আবারও ড্রোন হামলার শিকার গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। তিউনিসিয়ার কাছাকাছি প্রধান দুটি জাহাজ দি ফ্যামিলি ও আলমা পরে হামলার মুখে। পরে গ্রিস উপকূলে জেফিরো, ইউলারার এবং টাইগেটি জাহাজ লক্ষ্য করেও ছোড়া হয় ড্রোন। এই পরিস্থিতিতে নৌবহরের নিরাপত্তা নিশ্চিতে এগিয়ে গেল ইতালি ও স্পেন। মানবাধিকার কর্মীদের ওপর হামলার শঙ্কায় সামরিক জাহাজ পাঠিয়েছে দেশ দুটি। সুমুদ ফ্লোটিলার নিরাপত্তা দেবে তারা। এরই মধ্যে যাত্রা শুরু করেছে ইতালির দুটি এবং স্পেনের একটি সামরিক জাহাজ। মঙ্গলবারের হামলার জন্য আমার গভীর সমবেদনা। এই ঘটনার পরপরই সুমুদকে নিরাপত্তা দেওয়ার লক্ষ্যে নৌযান ফাসান পাঠানোর সিদ্ধান্ত নেই আমরা। কিছুদিন আগে 14টি দেশের পাশাপাশি নেতানিয়াহুর কাছে সুমুদে অবস্থান নেওয়া সবার নিরাপত্তা দেওয়ার আহ্বান জানায় স্পেন। সেটি না হলে রাজনৈতিকভাবে তাদের নিরাপত্তার ব্যবস্থা করব আমরা। যুদ্ধবিধ্বস্ত এলাকায় কোনো ত্রাণ সহায়তা প্রবেশ এমনকি নৌ অবরোধও তুলতে নারাজ ইসরায়েল। এদিকে গাজা নিপীড়িতদের জন্য নিয়ে যাওয়া ত্রাণ ও সহায়তা গাজার কাছাকাছি সাইপ্রাসের কোনো বন্দরে খালাস করে ফিরে যাওয়ার জন্য সুমুদ ফ্লোটিলাকে নির্দেশ দিয়েছে ইসরায়েল। সোশ্যাল হ্যান্ডেল এক্সে এমন কথা লিখে একটি বিবৃতি প্রকাশ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। পরপর 4টি মিশন বিফল হওয়ার পর বার্সেলোনা থেকে 50টি নৌযান নিয়ে যাত্রা শুরু করেছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। ড্রোন হামলার তোয়াক্কা না করে গাজার উদ্দেশ্যে অবিচল সফরে রয়েছেন সুইডিশ মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গ সহ 44 দেশের মানবাধিকার কর্মী।